আমার বউ আমার বাড়ি থেকে চলে গেছে, আমার বউ আমার মা বাবার সাথে ঝগড়া করে হঠাৎ করে চলে গেছে, আমার বউ হচ্ছে সম্ভবত পরকীয়ায় জড়িত, সে বাড়ি থেকে চলে গেছে, আমার বউ আমার কোনো কথা শুনে না, আমাকে মানতে চায় না, আমাকে পছন্দ করে না, আমার বাড়ি থেকে চলে গেছে। আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর আপনি কি করলেন? বিদেশে চলে গেলেন। আপনি বিদেশ থেকে আপনার বউর নিয়মিত ভরণ পোষণ দিচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, সব কিছুই করতেছেন। হঠাৎ করে শুনলেন আপনার বউ আপনার বাড়ি থেকে চলে গেছে। তখন স্বভাবতই আপনি বিদেশে বসে চিন্তায় পড়ে যান। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? অনেক সময় এটাও হয় আপনার বউ আপনার বাড়ি থেকে নিজের ইচ্ছায় চলে গেল এবং আপনাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা করে শুধুমাত্র দেনমোহরের টাকার জন্য। কাবিন লুবি মেয়েরও আছে যারা প্রতিষ্ঠিত প্রবাসী ছেলেকে বিয়ে করে এবং কয়েকদিনের মাথায় তার বাড়ি থেকে চলে যায়, চলে গিয়ে হচ্ছে আপনার নামে বিভিন্ন মামলা করতে চায়। যখন আপনার বউ আপনার বাড়ি থেকে চলে যায়, আপনার করণীয় কি বা আপনি কি করতে পারেন? প্রথম কাজ হচ্ছে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন। সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনি বিদেশ থেকেও চাইলেও ডিভোর্স দিতে পারবেন, সেই ব্যবস্থাটা রয়েছে। একজন আইনজীবীর সাথে যোগাযোগ করলে সেটা আপনাকে করে দিতে পারবে, সহযোগিতা করতে পারবে। তাহলে ডিভোর্সের ব্যাপারটা গেল। এছাড়া আপনি যেটা করতে পারেন, আপনার বউ যেহেতু আপনার বাড়ি থেকে হঠাৎ করে চলে গেছে এবং আপনি যদি সত্যিকার অর্থেই সংসার করতে চান, সত্যিকার অর্থেই তাকে যদি আপনার বাড়িতে আনতে চান, বউ হিসেবে মেনে নিতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, যদিও খুব বেশি উপকার নাও হতে পারে, কারণ একটা মানুষ সংসার করবে কি করবে না এটা হচ্ছে তার নিজের বিষয়। কাউকে তো আর জোর করে সংসার করানো যায় না। আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দিতে চাই, আমার ওয়াইফ যদি আমাকে ছেড়ে দিতে চায়, তাহলে হচ্ছে এটা একটা মানসিক বিষয়। সে মানসিক বিষয়টা জোড়া লাগানো যায় না যদি নিজেরা সচেষ্ট না হয়। তারপরও আপনি যে চেষ্টাটা করতে পারেন, যে কোনো একজন আইনজীবীর সহযোগিতা নিয়ে আপনার বউয়ের ঠিকানায়, আপনার বউয়ের কাছে আপনি সংসার করার জন্য একটা নোটিশ দিতে পারেন। আপনি সেই নোটিশটা হবে এরকম, জাস্ট বিভিন্ন কথা লেখা থাকবে এবং লেখা থাকবে এটা, তুমি আমার বাড়ি থেকে চলে গেছো, তোমাকে আমি ভালোবাসি, তুমি যদি না আসো তাহলে আমার সন্তানের কি হবে, বিভিন্ন কথা বলে আপনি জাস্ট আপনার বউকে বলবেন যে তুমি সংসার করার জন্য আমার বাড়িতে চলে আসো, আমার মা বাবা তোমার অপেক্ষা আছে, আমি তোমার অপেক্ষা আছি, আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন আপনি যদি এটা করেন, দেখেন এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এমনও তো হতে পারে যে একজন আইনজীবী এই নোটিশটা দিয়েছে, এমনও হতে পারে সে আপনার সংসারে ব্যাক করতে পারে। এটা কিন্তু অনেক সময় হয়েছে যে একজন আইনজীবী নোটিশ দিয়েছে, এই নোটিশে সাড়া দিয়ে সে আবার সংসারে ব্যাক করেছে, কারণ সে হয়তো ভেবেছে যে তার স্বামী তার বিরুদ্ধে কোনো আইনগত অ্যাকশনে যাবে, এটার ভয়ে হোক অথবা এটা ভেবে হোক যে আমার স্বামী তো আমার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, পারিবারিকভাবে সামাজিকভাবে চেষ্টা করার পরেও যখন সে পারে নাই, তখন সে বাধ্য হয়ে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আমাকে নেওয়ার চেষ্টা করেছে। সেই চেষ্টা থেকে এটা সাকসেস হতে পারে, অর্থাৎ আপনার বউ আপনার বাড়িতে চলে আসতে পারে। এতেও যদি কাজ না হয় তখন আপনি ডিভোর্সের ব্যবস্থা করতে পারেন। দেখেন এই যে লিগ্যাল নোটিশ দিচ্ছেন আপনার বউকে সংসারে আনার জন্য, এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে আপনার বউ যখন আপনার নামে যৌতুক মামলা বা নারী নির্যাতন মামলা করবে, তখন আপনি এটা অন্তত দেখাতে পারবেন যে আমি তোমাকে আনার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। আপনি আদালতের কাছে বলতে পারবেন যে আদালত, আমি পারিবারিক সামাজিক ভাবে চেষ্টা করার পরেও আমি আইনগতভাবে চেষ্টা করেছি তাকে নিয়ে সংসার করার জন্য। এই বেনিফিটটা আপনি পাইলেও পাইতে পারেন। এই কারণে আপনি নোটিশ দিয়ে যদি ডিভোর্স দিতে চান, নোটিশ পরবর্তীতে ডিভোর্স দেওয়া যেতে পারে। আপনি বিদেশ থেকেও চাইলে ডিভোর্স দিতে পারবেন।